আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে আমি সকাল সকাল চলে আসলাম। আর আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমি অফ ক্যামেরায় কিছু কাপড় কেচে দিয়েছি, সেটাও আমি মেলে দিয়েছি তারই। আর তারপরে এই যে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন ছোট ছোট ঘাস হয়েছে, সেগুলো আমি তুলে ফেলছি। আর সেই আবর্জনা যদি না তুলি, আগাছালো না তুলে, তাহলে বড় হয়ে গেলে আরও সমস্যা হয়ে যাবে। তাই ছোটোতেই আমি তুলে ফেলে দিচ্ছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করছি স্কিপ করে দেখবেন না, লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এইভাবে ইউটিউবে ভিউজ চলতে থাকলে আর স্বপ্ন পূরণ হবে না। দেখতেই পাচ্ছেন আপনারা আমার ভিউজের অবস্থা কেমন। হয়তো ভিডিও কারো পছন্দ হচ্ছে না। তারপরে চলে আসলাম বাসি থালা বাসনগুলো আমি ক্লিন করে নিচ্ছি। আর সকাল সকাল গ্রামের মেয়েদের কাজই হচ্ছে থালা বাসন পরিষ্কার করে নেওয়া, ঝাড়ু দেওয়া, রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া, তারপরে রান্নাবান্না শুরু। এইভাবে ভিউজের অবস্থা চলতে থাকলে হয়তো বন্ধ হয়ে যাবে আমার ইউটিউবের কাজ। আর আমার ভিডিও কেমন হচ্ছে আমি বুঝতে পারছি না। তাই অবশ্যই যারা দেখছেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর হয়তো স্বপ্ন পূরণ না হলে হয়তো বন্ধ হয়ে যাবে আমার এই চ্যানেল একদিন। আর এই সংসারের পাশাপাশি আমি আরও কাজ করি, সেই কারণে হয়তো আপনাদের ভিডিওগুলো দেখতে পারি না, সময় পাই না। সে কারণেই হয়তো আপনারাও কেউ আমার ভিডিও দেখেন না। এভাবে চলতে চলতে হয়তো একদিন ইউটিউব বন্ধ করে দেব। বাসি কাজ শেষ করে চলে আসলাম রান্নাবান্নায়। আর গ্যাসের এক উনানে ভাত হচ্ছে, আর এক উনানে আমি ঢ্যাঁড়স ভাজা করে নিচ্ছি। তারপরে এই যে কোরবানির মাংস খেতে খেতে তো বোর হয়ে গেছি। আর এখন মুরগির মাংস নিয়ে এসছে, সেটা এখন কেটে নেব। মুরগির মাংস রান্না করে নেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কেটে নেব। আর তার আগেই আমি মুরগির মাংসটা পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছি। আর এই পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। আর এখানে রসুন রেখেছি, আদা রেখেছি, সমস্ত আমি মশলাগুলো কেটে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর এই যে দেখুন আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে এই যে মাংসের উপর আমি সমস্ত মশলাগুলো খোসা ছাড়িয়ে কেটে কেটে নিচ্ছি।
সব মশলাগুলো কাটাকাটি শেষ করার পর আমি সমস্ত মশলা আমি মুরগির মাংসে দিয়েছি। আর এই যে এখন কষিয়ে নিচ্ছি। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।